ভিডিও শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ক্যাম্পাসটিতে প্রবেশের মূল ফটক বলতে ডেরি গেটকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এছাড়াও প্রবেশের জন্য আরও কয়েকটি গেট আছে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বাংলাদেশের অন্যতম এবং একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয়। প্রায় 697.56 একর এলাকা নিয়ে বিশাল এই আয়তনের এই বিশ্ববিদ্যালয়। 1970 সালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির পরিবেশ এবং জীববৈচিত্র্য অত্যন্ত মনোমুগ্ধকর। ডেরি গেট দিয়ে ঢুকতেই জাহাঙ্গীরনগরের আশ্চর্যের শুরু। বিশাল এক খেলার মাঠ। যদিও মাঠ ব্যাপারটি সাধারণ, কিন্তু জাহাঙ্গীরনগরের এই মাঠটি চারদিকে ছায়া সুশীতল মায়াবী এই গাছগাছালির বেষ্টনী এবং সবুজের চাদর বিছিয়ে দিয়ে অপরূপ করে রেখেছে নিজেকে। চলুন বিশ্ববিদ্যালয়টি একটু ঘুরে দেখা যাক। রাস্তার দুপাশে সারিবাঁধা গাছগুলো দেখে যেতে যেতে 1952 সালের ভাষা আন্দোলনের সময় যারা নিজেদের জান দিয়েছেন আমাদের শহীদ ভাইদের স্ট্যাচুগুলো দেখতে পাই। এখন মূলত আমরা যাচ্ছি সেলিম আল দীন মুক্তমঞ্চের সামনে। আমার সাথে সাথে আপনারাও প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্য অনুভব করুন। দেখতেই পাচ্ছেন কিভাবে ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা একে অপরের সাথে বসে পড়াশোনা নিয়ে আলোচনা করতেছে। মূলত এটাই হচ্ছে সেলিম আল দীন মুক্তমঞ্চ। তো চলুন আর একটু ঘুরে দেখা যাক। এটা হচ্ছে ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের বসার আরেকটি স্থান। মূলত স্থানটি সপ্তম ছায়ামঞ্চ নাম হিসেবে পরিচিত। মূলত ক্যাম্পাসটির ছাত্রছাত্রীদের মূল আড্ডার স্থান ছিল এটি, যা বর্তমানে টারজান পয়েন্ট হিসেবে নির্বাসিত। টারজান পয়েন্টটি কে কখন আবিষ্কার করেছে জানা না গেলেও এই পয়েন্টটি ক্যাম্পাসটির একটি গুরুত্বপূর্ণ জায়গা তা মানতে হয়। এখানকার আড্ডাগুলোর ধরাবাঁধার কোনো নিয়ম নেই। সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত বিরতিহীনভাবে আড্ডাগুলো চলে থাকে। মস্তিষ্কের উর্বর চিন্তাগুলো বিনিময় হয় বন্ধুদের সাথে এখানে বসেই। এটা হচ্ছে কলা ও মানবিক অনুষদ নতুন ভবন। চলুন প্রকৃতির আরেকটু সৌন্দর্যময় দৃশ্য ঘুরে দেখা যাক। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading. দেখতে দেখতে চলে আসলাম বটতলা, যেখানে অবস্থিত ক্যাম্পাসটির বিভিন্ন ধরনের ভর্তা ভাতের দোকানগুলো। We'll go through the wastelands, through the highway. দেখতেই পাচ্ছেন প্রায় সব দোকানগুলোই বন্ধ পড়ে আছে। এর মূল কারণ হচ্ছে কোভিড-19।
এখন আমরা ঘুরে দেখব বিশ্ববিদ্যালয়ের সব হলগুলো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হল। এটা হচ্ছে মীর মোশাররফ হোসেন হল। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. দেখতে দেখতে চলে আসলাম ডক্টর এম.এ. অজিত মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র। এটা হচ্ছে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেট্রিক বিভাগ। দেখতেই পাচ্ছেন দেওয়ালে বাংলাদেশের চিত্রশিল্পীর দিলদারের কত সুন্দর ছবি আর্ট করা। এগুলো হচ্ছে বয়েজ হোস্টেল। চলুন দেখা যাক। এটা হচ্ছে বয়েজ হোস্টেলের অপোজিট পাশে বিশ্ববিদ্যালয়ের টেনিস বল ক্লাব। দেখতে দেখতে চলে আসলাম শহীদ সালাম বরকত হলের সামনে। এটা হচ্ছে রসায়ন বিভাগ। বিভাগটির রাস্তার দুপাশে সারিবাঁধা গাছগুলো দেখতে কতটাই না মনোমুগ্ধকর। রসায়ন বিভাগের রাস্তার অপোজিট পাশেই পদার্থবিজ্ঞান বিভাগ। এখন আমরা দেখব গার্লস হলগুলো। চলে আসলাম আল-বেরুনি হল। এটা হচ্ছে জাহানারা ইমাম হল। জাহানারা ইমাম হলের পাশাপাশি হলো প্রতিলতা হল। চলে আসলাম বেগম সুফিয়া কামালের হলের সামনে। কিছুটা সামনে এগিয়ে গেলেই বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. এটা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া হল। তার কিছুটা সামনে এগিয়ে গেলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বর্তমান প্রাইম মিনিস্টার শেখ হাসিনা হল। এখানেই বিশ্ববিদ্যালয়ের হলগুলো শেষ। চলুন বিশ্ববিদ্যালয়টির আরো কিছু সৌন্দর্যময় দৃশ্য ঘুরে দেখা যাক। Hold me
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways,